তো আজকে আমি ক্লাস 10 এর ভৌতবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি শুরু করব। গ্যাসের আচরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় বিহেভিয়ার অফ গ্যাস। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা আলোচনা করব গ্যাস কিভাবে আচরণ করে, এবং এই চ্যাপ্টারকে গ্যাসের আচরণ চ্যাপ্টারটাকে ভালোভাবে বুঝতে গেলে প্রথমেই যে কোশ্চেনটা আমাদের মাথায় আসে সেটা হলো গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা আলোচনা করব গ্যাসের আয়তন বলতে কি বোঝো। তো গ্যাসের আয়তন কি? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, যে পাত্রে থাকে সেই পাত্রের আকার আয়তন দখল করে, একে বলা হয় গ্যাসের আয়তন। অর্থাৎ কি বুঝতে পারলাম, গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার আয়তন হয় না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আয়তন ধারণ করে, একে বলা হয় গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা আলোচনা করব গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হলো কোনো একটি আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে। মানে একটা আবদ্ধ পাত্র আছে, তার মধ্যে গ্যাসীয় অণুগুলো ওই দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হলো গ্যাসের চাপ। গ্যাসের চাপকে আমরা কি দিয়ে ডিনোট করি? গ্যাসের চাপকে আমরা পি দিয়ে ডিনোট করি। পি পি সমান এফ বাই এ। এফ মানে কি? এফ মানে হলো বল, আর এ হলো ক্ষেত্রফল। অতএব চাপ পি মানে চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হলো চাপ। ঠিক আছে, এবার চাপের একক কি? চাপের হলো দুটো একক আছে, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে চাপের একক হলো কি? নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতি একক দুটো আমরা কিভাবে পেলাম একটু দেখাই। সিজিএস পদ্ধতিতে একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল, আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো বলের একক সিজিএস পদ্ধতিতে হলো ডাইন, আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা পেলাম ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আবার এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। মানে কি পেলাম আমরা? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আবার বলা হয় পাস্কাল বা পিএ। পাস্কাল, 1 পাস্কাল বা 1 পিএ। আবার যদি বলে চাপের সিজিএস ও এসআই এই দুটো এককের মধ্যে সম্পর্ক কি, তো আমরা জানি 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। আবার আর সিজিএস পদ্ধতিতে একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো পাস্কাল ও পাস্কাল মানে এসআই পদ্ধতি ও সিজিএস পদ্ধতির মধ্যে সম্পর্কটি হলো 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো এসআই ও সিজিএস এই দুটো এককের চাপের এই দুটো এককের মধ্যে সম্পর্ক। এবার আসি চাপের পরিমাপে। চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সাধারণত ম্যানোমিটার বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা দিয়ে চাপের পরিমাপ করা হয়। তাহলে কি? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপের পরিমাপ করা হয়। এই যন্ত্রটিকে চাপ গেজও বলা হয়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করবো বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র বয়েলের সূত্র জানার আগে আমাদেরকে জানতে হবে গ্যাসের কিছু ধর্মের ব্যাপারে। যেমন গ্যাসের উষ্ণতা বাড়ালে বা চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে, আবার
গ্যাসের উষ্ণতা কমালে বা চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে। কি হবে, গ্যাসের যদি উষ্ণতা বাড়ায় বা চাপ কমায় তাহলে কি হবে, গ্যাসের আয়তন বাড়বে। আবার যদি আমরা গ্যাসের উষ্ণতা কমাই বা চাপ বাড়াই তাহলে কি হবে, তাহলে আয়তন কমবে। এই ব্যাপারটির উপর ভিত্তি করে 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের চাপ ও আয়তনের পারস্পরিক সম্পর্কিত একটি সূত্র প্রকাশ করেন। এই সূত্রটি বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্রতে বিজ্ঞানী বয়েল কি বলছেন, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কোনো গ্যাসের আয়তন ভি ওই গ্যাসের চাপ পি এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর কোন দুটো জিনিস স্থির থাকলে, উষ্ণতা মানে টি স্থির থাকবে ও ভর স্থির থাকবে, অর্থাৎ এম নির্দিষ্ট। এম মানে ভর, বোঝা গেল? উষ্ণতা যদি স্থির থাকে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার বয়েলের সূত্রটিকে গাণিতিক রূপের আকারে ব্যাখ্যা করতে গেলে আমরা এবার আলোচনা করব বয়েলের সূত্রের গাণিতিক রূপটা। এবার আমরা তাহলে আলোচনা করব বয়েলের সূত্রের গাণিতিক রূপ। সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা সূত্রটা লিখে নেব, ভি প্রপোর্শনাল টু 1/p। এবার এই প্রপোর্শনালিটি ভেদের চ্যাপ্টার আমরা পড়েছি, প্রপোর্শনালিটি উঠে গেলে একটা কনস্ট্যান্ট আছে, অতএব হবে ভি সমান কে। কে ও একটা কনস্ট্যান্ট নিলাম, k/p। কে সমানুপাতি ধ্রুবক। এটা কখন হবে, যখন উষ্ণতা স্থির থাকবে, কন্ডিশনটা উষ্ণতা স্থির। অতএব আমরা কি বললাম, পিভি সমান কে। অতএব এখন আমরা বলতে পারি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে P1 চাপে গ্যাসের আয়তন যদি V1 হয় এবং P2 চাপে যদি গ্যাসের আয়তন V2 হয় বা P3 চাপে গ্যাসের আয়তন V3 হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা এভাবে প্রকাশ করতে পারি, P1 চাপে গ্যাসের আয়তন V1 আর একইভাবে P2 চাপে গ্যাসের আয়তন V2 বা P3 চাপে গ্যাসের আয়তন V3, এগুলো সব কন্ডিশন যদি হয় তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কে। কেটা কি, ধ্রুবক। এগুলো কখন হবে, এগুলো যখন উষ্ণতা স্থির থাকবে। বয়েলের সূত্রটা আমরা প্রথমেই জানি, উষ্ণতা স্থির থাকলে গ্যাসের আয়তন উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।